যে একটা লোশন দেখতে পাচ্ছেন লিভিয়া, এটা হলো আমার দেবর বিদেশ থেকে আনছে, বাদামের লোশন নাকি। এখন আমরা ইউজ করবো, তার জন্য ভাঙতেছি। মেহেরুন অনেক ব্যস্ত, এটা নিয়ে খুলতে পারতেছে না, দেখি তো আমি পারিনি। এই লোশনগুলি নাকি অনেক ভালো। গান বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে হলো কলা, কলাইরি দেখাইলো। মেহরুন এখন হলো পাটি বিছাচ্ছে, তারা হলো সবাই মিলে ফুচকা খাবে। তারপরে এমন ফুচকা আনছে, ফুচকাটা আমরা খাই, আপনারা আমাদের সাথেই থাকেন। কেমন দিছিল পাটি গো, সব সব যা পারছে আমার মেয়ে তাই দিচ্ছে। দেখেন আরাফাত আর মেহরুন কি করতেছে, কেউ চুল ধরে, কেউ নাক খামচি দেয়, কেউ মুখের মধ্যে খামচি দেয়। কাজেই তাকে দুই ভাই বোন রেডি। কোনো কাজ নাই আপনার? হ্যাঁ, কাজ আছে কোনো? অবস্থা দেখেন, এই নি কাজ হাইদ দামাই পিঠ। হ্যাঁ, এলো হাইদ দামাই পিঠ, গলা খাইছেন না তোর গায়ে গো, পানিটা সিরা যাবো কত। আর এই যে ম্যাডাম ফুলিরে বহা করে দিচ্ছি, দুইটা নাতিরে পাহা দেওয়া নাকি, হেরা পারে না। দুই নাতি যুদ্ধ শুরু করে দেখে, দুজন ছাড়াইতেই পারে না, বুঝতে পারলাই? হ্যাঁ, ততদিন লাগে তো দাদি পারে না। হ্যাঁ, তখন ছাড়াইতে পারে না। একটা রান্না রান্নার পৃথিবী ধারাই দিবেন একটা রান্না। কি যে অবস্থা করে দুইটাই, আলাপ করে ঢুকতে হবে। আদুরা বড় এলো কিরা, বান্দর বান্দর দুটা বান্দর। বাবা ওঠো 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 ওঠো, দুটা মেশে কেমন করে পাগল পাইছে, পাগল হয়ে যাচ্ছে এখনই। নষ্ট হয়ে গেছিল না, লবণ মিলে লবণ মিলে মেহেদির কারণে এটার ভিতরে লবণ ঢেলে দিবেন। হ্যাঁ, ওইসে পাতার গন্ধ বেরিয়ে গেছে। কত লবণ খান না, ওই বলা আয় আয় ওই ওই দেখছ করলো কি তেনা দে আর ডালাম দে আয় দেখছ আরেকটা করলো ওই দিয়া তো তেনা কো যা যা হইছে আসলে দিবা তো না, মানে পোলা পানি দেখতে হবে না, জাল কম। গাছের টাটকা কাঁচামরিচ দিচ্ছি, ঝাল হবে না মানি, জাল বানাইছে কেরান বেরিয়ে গেছে কাঁচামরিচ। ওরা খাইবো না, ও সবাই খাইবো, সবাই আইবো। লামা খাবো কি তোমার বানালি কেন? মেহেদি। হ্যাঁ, মেহেদি। ও মেহেদি, হয়ে গেছে, মিলানো হয়ে গেছে, যে যেটা খায় খাও। না মেহেদি নাও, ফুচকা দিয়ে দেন। ও ফুচকা দেয় নেই,
বাজার গেলে তো পেটটা বাঁচাইতে পারতাম। আরাফাত মেহরুন ফুচকা দিচ্ছি ফুচকা খাইবো না দিমু মেহরুন আনাই আচ্ছা ঠিক আছে খাইবো না ওই খালাই দিই আমাদের মিলানো হয়ে গেছে, এখন আমরা খেতে চলবো। তো এদিকে আমার শাশুড়ি মা খাচ্ছে, দেবর খাচ্ছে, যা খাচ্ছে, আমিও খাচ্ছি। সব দিতে হইতো না, লবণ বিট লবণ গোলায়া যায় খালি ভিডিও। এর মধ্যে খাবি তাহলে এই যে হলো ফুচকা খাচ্ছি, চটপটি খাচ্ছি, ফুচকা না। তো সকাল সকাল নাস্তা খেয়ে দেবর সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো সবাই রেডি, এখন ঘর থেকে বের হয়ে গেল আর দরজাটা লাগাই আসলো। তো দরজাটা খোলা আছে, ঘরের ভিতরে হলো কেউ নেই। তো এই যে হলো ভাগনাও কয়েকদিনের জন্য ছুটি নিয়ে আসছিল। তো এখনও তার কাজ মানে দোকান যেতে হবে বাধ্য, তো তার জন্য সবাই চলে যাচ্ছে। তো সবাই দোয়া করবেন যাতে তারা ভালোভাবে সুস্থভাবে ঢাকা গিয়ে পৌঁছাইতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য। একদিনও তো দেখলাম না কেউ আনাদাম কালকে না মেহরুন বাস স্ট্যান্ড নামাইবেন কার্তিকপুর। অন্ধকারে কিছু কিনে লাগবো না, যান পরে দিবনি কিন্তু টাকা কই রাখছো? ঘরে থেকে আইছো? ঘরে থেকে আইছো? পরে কিনিস গাড়িটা ঘুরাই লেব না আগে। আচ্ছা গাড়ি ঘুরাইব না, চোখটার মধ্যে ফাল পড়ে। টাটা, গাড়ি ঘুরাই ফেলাইছে, এখন চলে যাচ্ছে জায়গা। তো সবাই এখন হলো চলে গেল ঢাকা, বাড়িঘর পুরাই খালি, কাজকাম সারি। আমার মেয়ের মনটা অফ, সেও যাবে বলছে, আমরা আবার কদিন পরে যাব, গিয়া হলো সুইমিং পুলে যাব, সুইমিং পুলে। তো শাশুড়ি মার সাথে হলো শুধু তর্ক হলো।
মানুষের জন্য শুধু সংসার একটা হানা লাগে, এই সমস্যা। মানুষ এতটা ভালো তা বলার মতো না। তো চলে আসলাম ঘরে। আমি শাশুড়ি মা থাকতেই হলো ঘরটা, মানে কিচিং রুমটা গুছাই নিয়েছি। এই যে চার কাপ কুপ সব দিয়ে ফেলাইছি। কালকে হলো এই যে দেবর কলা আনছিল রাতের বেলা। তো এখন হলো ঘর দোয়া ঝাড়ু দেওয়া বাকি আছে, কিচিং রুমটা আর কি ঝাড়ু দেওয়া হয়েছে। এখন পুরো রুমটা ঝাড়ু দিব, ঘরের বালিশগুলি যা আছে খেতা খুতা সব আর কি রোদে দিব। কারণ এগুলি সব তো আর ইউজ করা হবে না, আমরা মানুষই হলাম চারজন, চারটা বালিশই লাগবে। তো সবগুলি উঠাই রাখবো এখন রোদে দিয়ে, তারপরে উঠাই রাখবো। আর বালিশ এগুলাগুলি ধুয়ে রাখবো, নয়তো ছাদ কুড়া পড়ে যায় আবার। তো এদিকে হলো জানলার পাশে এগুলি রোদে দিয়ে রাখি। আপনারা তো কেউ কমেন্টে বলেন না যে আপু আপনার জানলার কাছে সুন্দর করে একটু ডেকোরেশন করবেন। তা বলতেন যদি তাহলে হয়তো আমার ভালো লাগতো, তাহলে আমি চেষ্টা করতাম যে আমার জানলার কাজটা সুন্দর করে আমি একটু ডেকোরেশন করি। আপনারা কেউ বলেন না, এটা অনেক কষ্ট লাগে আমার। কমেন্টও করেন না, অনেকেই আমার ভিডিও দেখেন তাও কমেন্ট করেন না। কমেন্ট করলে কি, কমেন্ট পড়তে কিন্তু অনেক ভালো লাগে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিও। বিছনাদারি সব হলো অগুছানো, সেইগুলো হলো আমি ঝাড়ু দেবো। আর এই যে খাতাটা হলো ধুইছি কদিন আগে, তারপর ধুবো, কারণ শীত আইসা পড়ছে, এখন আর এগুলি ব্যবহার করা যাবে না, ঠান্ডা লাগে। আর এদিকে হলো আমার যা বিছনাটা গুছাই রাখা গেছে, দেখেন। তো এখন হলো আমি আর কি ওই যে কম্বলটা আর বালিশগুলি গ্লাব খুলা রোদিন দিয়ে নিব। এদিকে ভিউটা দেখেন, বাস। তো আমার মেয়ের হলো মনটা অনেক খারাপ। এই যে আমার মেয়ে চলে আসছে সকাল সকাল আইসক্রিম কিনে। এটা আনছো কে? যাওয়ার সময় হলো চাচাকে বলতেছে আমি কিছু খাবো, তো টাকা দিয়ে গেছে কেনার জন্য। আর এমনি তো টাকা দিছে আগেই। তোমার আরাফাত ভাই তো চলে গেছে ঢাকা। রাখবো? আচ্ছা দিব না। আরাফাত তখন আর আইবো না, আরাফাত ঢাকা গেছে না। মেহেদির গেঞ্জি দেখ কালো হয়ে গেছে, হালাই দিন, পাইন তালা দিন। কেন পড়বা না কেন? একদিন হলো একদম বুকিং ছিল মালপত্র, আজকে একদম ছাপা হয়ে গেছে। আর কি এখানে নাই, এটা কি মনে হয় কাপড় চোপড় কালকে রোদে দিয়েছিলাম ঘরের ভিতরে, কারণ বাইরে বৃষ্টি, বৃষ্টি না সরি ভিজা ছিল। রাতের বেলা আয়না হলো মানে রোদ দেওয়া হয়েছে। দেখেন মশারি টানাই রাখছে, মশারির খোলার টাইম পাই নাই। তো এখন হলো কাজ কাম সারা নিয়ে আস্তে আস্তে পুরাই ঘর এলোমেলো। এই সকালবেলা এগুলি খাও, ওষুধ খাইতে হইব। ওষুধ খাবা না? ছিড়া দিছে তো, খাও শুয়েছে খাও। কেমনে খাবি তুই? অনেক বরফ নাই না, বরফ খুলবো তারপর সে না সব লাগাই লাগছে। বাইঙ্গা খাবি এরা, এটা বাইঙ্গা দে করবই তো, যে দুই পাক করে লেলে করে দেবে। বডি আর বডি সুবিধা হইব, বডি নিয়ে হমা ওই টাইলসগুলো উপরে লাগানো সুন্দর দিত। নিচে থুয়া পাড়াটা দিব। আগে খাও এইটা। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন ব্লগ পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগিছে আপনাদের কাছে।